ওয়াও, অনেকদিন পর আজকে নদীর ধারে কেমন লাগলো। নৌকা পারাপারের মজা তো আজকে দিয়েইছি, তারপরে কি ঘটনা ঘটলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ না, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ক্ষুদিরাম ঘাটে। হ্যাঁ, এখান থেকে প্রায় প্রায় 1 বছর, ফুলফিল 1 বছর না হলেই প্রায় 11 মাস, 11.5 মাস সামথিং কিছু হবে আমরা এখানে এসেছিলাম। এই যে সেই ওখানে দেখতে পাচ্ছ নৌকা দাঁড়িয়ে আছে, নৌকা ওই পারে গিয়েছে, আর ওই পার থেকে আসলেই আমরা যাব। আমরা অনেক দিন হলো নৌকা চড়া হয়নি, তো এখানে চলে আসলাম। জাস্ট ব্লগটি কন্টিনিউ করতে থাকো, অবশ্যই ভালো লাগবে। কোথায়? ওই জায়গায়, ওই ওই নৌকায়, নৌকা নৌকা এবার আসবে, আসলে আমরা যাবো, ঠিক আছে? হ্যাঁ, নৌকা ডাকো, নৌকা ডাকো মাম্মা, নৌকা ডাকো, নৌকা ডাকো, ডাকো নৌকা ডাকো, ডাকো জোরে, নৌকা আমরা যাবো, আমি যাবো, আমরা চলে যাচ্ছি, কিন্তু এর কোনো ব্যাপার নেই। চলো সনাতন, একটু পার করে দে সনাতন। পড়ে যায় ভালো। এ আসো কই? নৌকা ডাকো, নৌকা। তখন থেকে নৌকার অপেক্ষায় আছি। নৌকা ফাইনালি এবার লোড হলো, আমরা এবার যাব, ঠিক আছে? এখানেও মোটামুটি লোকজন অপেক্ষায় আছে যাওয়ার জন্য। আর এই যে আলামিন এখন ঠান্ডা লেগে যাচ্ছে, আর আমার মেয়ে ওই ফেরো মাম্মা, এদিক ফেরো, হ্যাঁ হ্যাঁ ফেলো হ্যাঁ ফেলো 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 ফেলো। তুমি কোথায় যাবো? আমাদের ফেরো, কোথায় যাবা তুমি? কোথায় যাবা? ওদিকে কোথায় উঠবা? নৌকায় উঠবে, চলো নৌকায় যাও। নৌকা এসেছে ফাইনালি। এই যে আর খুব এক্সাইটেড, আজকে উঠবে জীবনে ফার্স্ট টাইম। হ্যাঁ, হাত দাও, চলো উঠবো, হাত দাও, ভিডিও করবো পুরো। হ্যাঁ চলো চলো, চলে যাক, কোনো ভয় নেই, ওটার জন্য রেডি। ভয় কে স্যার? দেখা দিয়েছ? যাচ্ছি তো, চলো পা দাও, পা দাও, পা দাও, পা দাও, চলো চলো। কোথায় যাবা? কোন দিকে যাবা? তোর সনাতন দিয়ে আমার টাকা দিয়ে এগিয়ে গিয়ে তাহলে বসে 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 বলেছি। ওই জ্বালানি টাটা করো, আলামি টাটা করো, আলামি টাটা করো, বাই বাই। তোর পাপা বসতে বলো, দাও ফোনটা দাও, বসো। হ্যাঁ বসো, ওর পাশে বসো। এই যে তোমার হাতে ধরেছে, আমার হাতে ধরেছে, জাস্ট এইটুকু তো জাননি। সে তো বলো মাথা ঘোরার কথা শুনে। মাম্মা দেখো একা দাঁড়িয়ে আছে, আয়াত কারো হাত টাত না ধরে। হাত দাও, বাস এসে গেছি আমরা, তাই তো মাম্মা? এই যে এই যে এই যে এই যে এই হ্যাঁ, আমরা এসে গেছি, চলো। বিষয়টা ঠিক এরকমই। এখন যেহেতু ঠান্ডা এমনি কমেই এসেছে, তো বৃষ্টির পরের দিন বেরোলাম, যেহেতু ঠান্ডা আছে, হাওয়াটা একটু ঠান্ডা লাগছে সেই কারণে। তবে আয়াতকে বেশি ঠান্ডায় তো আমরা বার করি না, তো হঠাৎই মনে হলো যে আয়াতকে নিয়ে একটু নদীর পাড়ে যাওয়া যায়। যেহেতু আয়াতের পাপা আমি অটোমেটিক্যালি আমরা আসতেই থাকি কোথাও না কোথাও, আয়াতকে বেশিরভাগ টাইমটা রেখে আসা পড়ে, তাই জন্য ভাবলাম আজকে আয়াতকে নিয়ে আসা যাক। আর এই সাইডের একটা দরকার ছিল, আর নৌকা চাপাটাও হয়ে যাবে। আর আয়াতকে কিন্তু ফার্স্ট টাইম আয়াত বাঁকড়ায় গিয়ে নৌকা চেপেছিল, কিন্তু সেটা বিলের মাঝখানে, ওটা আর কি, ওটা নৌকা চাপা অ্যাকচুয়ালি মাঠ মতো ভাবছিল, কিন্তু এটা তো একটা একদম নদী হিসাব মতো। তো আয়াতের ফিলিংসটা একটু অন্যরকমই ছিল। আর আমি এখানে দেখাচ্ছিলাম যে আগের বার এসে কুল পেরেছিলাম, সেই কারণে। আচ্ছা, ওই কুল গাছে আগে যেদিন এসেছিলাম ও অল্প অল্প ফুল ছিল, মানে সবে হচ্ছিল, তবু কতটা ফুল এই সময় কিন্তু হয়তো 2-4 দিন আগে কি পরে বুঝতে পারছি না। আয়াতের একটা সর্ষে ফুল দেখাবো। হ্যাঁ, অনেকদিন মাঠের দিকে নিয়ে যাওয়া হয়নি, আর ভাবছি হয় ওই কোনটা না এই কোনটা আয়াতের দেখাবো। সত্যি আয়াত কিন্তু এই জায়গায় তো প্রথম, আর বাঁকড়ায় গিয়ে নৌকায় উঠেছিল, সেটা মানে মাঠের মধ্যে, এটা একটা বিশাল আলাদা নদী তো এটা নদী। অ্যাকচুয়ালি বিষয়টি এমনই, মানে মানে হ্যাবা চ্যাবা কিছু যদি না দেখায় আয়াতকে, মানে
ভীষণ আনন্দ দেওয়ার প্রয়োজন নেই, ওকে কিছু কিছু সময় কিন্তু আমি এরকম সাইডের আনন্দ দিই, মানে মাদের মাঠের দিকেও নিয়ে যাই, একটু বেশি আনন্দিত হয়। কিন্তু আমি ভাবলাম এই সাইডটা যেহেতু নদীর জন্য এসেছি, একদম যে সর্ষে ফুল এই সমস্ত না। আর এখানে এই এই সর্ষে ফুলগুলো কিন্তু লাস্টের দিকে হয়, সেগুলো ফুল একদম ফুটেই রয়েছে, সর্ষে যেহেতু এখন ফুল ঝরে গেছে সেই হিসেবে এখানে আছে। তো আয়াতকে বললাম এখান থেকে যেতে, কিন্তু ও এখানে একটা ফুল নেবে, ফুলের দিকে ওর নজরটা দিচ্ছে বেশি বেশি মতো করে। তো আমরা ভাবছি এখান থেকে আর কোন দিকে যাওয়া যায়। আগের বারে এসে কিন্তু ভাটার সাইডটাই বেশি মতো ঘুরেছিলাম। দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে থেকে আবার ওই সাইডে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। অলরেডি 3-4 জন, আর আমাদের জন্য তো 5-6 জন হয়ে গেছে। এখন হয়তো ওকে ডাকছি, দেখো পুরো মেয়ের জন্য গাছটাই তুলে নিয়ে এসছে। দেখো আয়াত শুনলোই না এই গাছ মানে আমাকে একটা ফুল দিয়ে প্রপোজ করলো না। হ্যাঁ যাই হোক, যা ফেলে দিয়েছে মাম্মা, কি হবে। চলো আলামিনে ঘুম পাচ্ছে, ও তো মাথা ঢেসে মানে বাইক একদম ঠেসে রেখেছে। হ্যাঁ বললাম অ্যাকচুয়ালি এই সাইডে আসার কোনো ছিল না বস্তুতেই। দেখো এই শুধুমাত্র এর জন্য এসছি, আয়াতের জন্য। প্রচণ্ড ডিস্টার্ব করছে, নক্কা যাবো নক্কা যাবো নক্কা যাবো। মানে এই যে হলো আয়াতের পাপা, হাই করো। তো আর আলামিনকে রেখে এসেছি ওই সাইডে, পুরো ও আসতে চাইছিল না। হ্যাঁ রেখে এসেছি আলামিনকে, এবার আমরা বাড়ি যাবো। কিন্তু এখন ভাত খাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে এর মধ্যে ভাত খাচ্ছে। এই যে আলামিন, আলামিন ও ঘুমোচ্ছে মনে হয়, একদম শুয়ে আছে। দূর থেকে জুম করে দেখালাম। এই যে চলো আমরা এখন যাব, নৌকা রেডি। শুধু নৌকার চালক এখন ভাত খাচ্ছে, নৌকা চেপে চেপেই হচ্ছে না। এই সাহস দেখো ওর, যাও যাও এদিকে এসো, দাঁড়াও ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, চুপ করে দাঁড়াও। আর ওই বাইকের থেকে মুখে কালি লেগে গেছে দেখো। চলো আমি উঠি। আয়াত আয়াত, বাবা লাগছে বাবা লাগছে। হ্যাঁ কি বলছো? আর এই ভিডিওটা কিন্তু আলামিন করেছে দূর থেকে, ওর প্রচণ্ড ভয় লাগছিল তাই ও নৌকায় ওঠেনি। আর আমরা ওই সাইডে মোটামুটি লোড হয়ে গেছে। আর ও ক্যামেরা নাড়ানোটা দেখো, এত পরিমাণে ভিডিও নাড়া দেয়, মানে ফোন নাড়া দেয়, ভিডিওটা কিন্তু ভালোভাবে ক্যাচ করা যায় না। তো যাই হোক আমরা পুরো এখন নৌকা আবারও লোড হচ্ছে, আমরা ওই সাইড দিয়ে ঘুরে এসেছি। তো আলামিন দূর থেকে বারবার করে জুম করে তুলছে, আর বেশ কত সুন্দর লাগছে বিষয়টা। আমার তো বেশ ভালোই লেগেছে, মানে আমার ফোন ছিল ওর হাতে, ওই জন্য দূর থেকে একটা জাস্ট ক্যাচ করেছে। তো আমরা চলে এসেছি এই সাইডে, মানে নৌকা পারাপার করা কমপ্লিট। এই যে এখন মোটামুটি আয়াত এখান থেকে নামতে চাই কিনা সেই রিয়াকশনটা দেখার পালা। তো এখানে বাইকগুলো যেহেতু উঠেছিল, বাইক আগে নামিয়ে নেয়, তারপরে প্যাসেঞ্জার তো লাস্টের দিকে আছে। তো আয়াত এখানে নামতে চাইছে না, প্রচণ্ড কান্নাকাটি করছিল, তাই ওর পাপা ওকে কোলে তুলে নিয়েছে। আর এখন টাকা দেওয়ার পরে তো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আমরা এখান থেকে উঠে আসলাম। আর ও যদি দাঁড়িয়ে থাকতো ওখান থেকে টেনে আনতে হচ্ছিলো, তাই জন্য ওকে কোলে নিয়ে নিয়েছি যাতে করে ও কোনো জোর খাটাতে না পারে। তো মোটামুটি আমাদের নৌকা ঘোরা কমপ্লিট। একটা জিনিস দেখায়, আর তুমি নৌকায় উঠেছিলে, তাহলে আনন্দ করো আনন্দ করো। এই হলো এত আনন্দ, আবার আনন্দ করো আবার আনন্দ করো। এই যে হলো আনন্দ ওর, মানে মানে নৌকায় তো প্রথম এটাই। আর বাঁকড়া একবার উঠেছিল, সেটা একদম বিলের মাঝখানে। তো আমার আনন্দ করো, এই যে হলো আমার মেয়ের আনন্দ। চলো খুব ভালো। আর একটা জিনিস, যেহেতু বললাম বৃষ্টির পরে এসেছি, আমরা মনে করেছিলাম প্রচণ্ড ঠান্ডা হবে, সোয়েটার টোয়েটার পরে এসে আমরা খুব বিপাকে পড়ে গিয়েছি। বিকালের একটু আগে, মানে এবার সন্ধে নেমে আসবে সেই সময় পরে প্রচণ্ড বিপাকে পড়ে গিয়েছি। আর আমি এখানে বারবার দেখাচ্ছি আমার ক্যামেরাম্যান হলো আজকে হোঙর গাছি। হ্যাঁ তো চলো, আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। আর এখন আমি এখানে জাস্ট একটু বলে, এটা একটু সিনেমাটিক শট মতো করবো ভেবেছিলাম, কিন্তু না, আমি বললাম আমি একটু হেঁটে যাবো, হেঁটে আসবো, তুই ভিডিও করবি। এখন কোনো রকমের স্লো মোশন আমার আর করতে ইচ্ছা হলো না, মানে ও ভিডিওর অ্যাঙ্গেল ঠিকঠাক করে ধরতে পারেনি, তাই জন্য টাটা দিচ্ছে। আমি বলছি চলো। আর আয়াতের পাপা কিন্তু আয়াতকে আবার সেম জায়গায় নিয়ে এসেছে, কারণ ও নৌকা যেহেতু বারবার লোড হচ্ছে, যাচ্ছে আসছে, আর ও মনে করছে নৌকায় উঠবে আবার, তো ওখানে বারবার করে চলে আসে। তো চলো, শুধুমাত্র আয়াতের জন্য আজকে জার্নিটা এই নৌকার। হ্যাঁ এবার বাইকে উঠবো।
তাই প্রচণ্ড ডিস্টার্ব করছিল, ওকে ঘুরিয়ে আনলাম। হ্যাঁ, আর আমরাও ঘুরেছি মোটামুটি। তো চলো ব্লগটি এখানে শেষ করি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজে দেখে একটু ফলো করে দিচ্ছি। চলো, আল্লাহ হাফেজ।